ছাত্র জনতার গণবিপ্লব সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ 9 দফা দাবি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার বুল্লি কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুল্লি থানা আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু এই 80% মানুষ কি হয়েছে, স্বাধীনতা 53 বছরে তারা জুলুমের শিকার হয়েছে, অন্যায় অবিচারের শিকার হয়েছে, তারা কখনো তাদের অধিকার। গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ABM জাকরিয়া। তিনি বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতির ক্রান্তি লগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের করোনা ইস্যুতে, লাশ দাপন, রোহিঙ্গা ইস্যুতে, বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতা, জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন। দেশের মানুষ বুকে নিয়ে ইসলামের কথা বলে, যারা এই মানুষের পিছনে 24 ঘন্টা মেহনত করে সেবা করে। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি দুর্যোগের সময়, প্রত্যেকটি যেগুলো ঘটনার সময় জনগণের মাঝে ইসলামী আন্দোলন আসে। একমাত্র ইসলামী আন্দোলনেই এই দেশের মেহনতি মানুষের। এতে আন্দোলনে 17 জন শাহাদাত বরণ করেন এবং প্রায় 5 শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন এখনও আছেন। আমরা 9 দফা দাবিতে অনড় রয়েছি, সেটা বাস্তবায়নে আমাদের সংগ্রাম চলবে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি তিনি আমাদের দাবি মেনে নেবেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করবেন। এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শোরা সদস্য আমিরুজ্জামান পিয়াল, ইসলামী ছাত্র আন্দোলন এর সাধারণ সম্পাদক মুনতাসির আহমেদ, ঠাকুরগাঁও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফিজউদ্দিন, বুল্লি থানা শাখার সভাপতি মোহাম্মদ আবু হানিফ সহ জেলা উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আলেমদেরকে বলবো, শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে আর ওয়াজ নসিহত নিয়ে পড়ে থাকলে চলবে না। যদি আপনারা এটাতে ইসলামকে সীমাবদ্ধ করতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিকে আপনি অবজ্ঞা করলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী 13 বছর মক্কায় থেকেছেন। মক্কায় থাকার পরে বাকি সময়টায় মদিনা আসার পরে এই রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এই তাওহীদি একত্ববাদের বাতি কিভাবে জ্বালাতে হবে, মানবতা কিভাবে আনতে হবে, আল্লাহর নবীজি সর্বোচ্চ চেষ্টা করেছেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি আপনারা এই মুহূর্তে সিদ্ধান্ত না নেন, আপনাদের এই 15 বছর সময়, 15 থেকে 16 বছর সময়